نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدا بسم الله الرحمن الرحيم إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون وقال النبي صلى الله عليه وسلم ذاق طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا
সুর তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর তোমার নামে গাছের ডালে তোমার নামে গাছের ডালে পাখির কলরব তোমার হাতে জীবন মরণ আনন্দ সবার মনে প্রশান্তি দাও সবার মনে প্রশান্তি দাও দুঃখ করে দূর তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর তোমার নামের আজান শুনে তোমার নামের আজান শুনে রাত্রি যে হয় ভোর তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর প্রভু তুমি চন্দ্র উঠাও ফোটাও হাজার ফুল বিচিত্র সব বৃক্ষরাজি দেয় ভেঙে সব ফুল প্রভু তুমি চন্দ্র উঠাও ফোটাও হাজার ফুল বিচিত্র সব বৃক্ষরাজি দেয় ভেঙে সব ফুল সিজদাতে তাই লুটিয়ে পড়ি সিজদাতে তাই লুটিয়ে পড়ি দেখতে তোমার নূর তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর তোমার নামে আজান শুনে তোমার নামে আজান শুনে রাত্রি যে হয় ভোর তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর কণ্ঠে আসে সুর সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি যে মহান মনিব আমাদেরকে একটি
জুম্মা মসজিদের উন্নতি কল্পে একটি বিশাল জামায়াত করে কোরআন এবং হাদিসের আলোচনা শোনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে বসিয়েছেন, সেই মহান মুনিবের দরবারে আমরা প্রশংসা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। কি ভাই, কে কে বেঁচে আছেন? হাত তুলেন তো। বাকিটি বেঁচে নেই, সবাই বেঁচে আছেন। তো আমি আল্লাহর যে কি প্রশংসা করতে বললাম, তো আপনারা কিছু লোক বললেন, কিছু বললেন। দেখেন, এটা হচ্ছে একটা ওয়াজ মাহফিল। যদি মনে করেন বক্তাকে বকাবো, তাহলে শ্রোতাকে সলেট হতে হবে। আর যদি মনে করেন বক্তাকে এই দিব আর ছেড়ে দেবো, তা আমি তো বেঁচে যাবো রে ভাই, কোনো অসুবিধা নাই। তো প্রশংসা কার হবে? জোরে বলেন, কার হবে? কোনো মানুষের চলবে? কোনো নেতার চলবে? তাহলে একমাত্র প্রশংসা করবো আল্লাহর। বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুকাররম, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন 3টি সূরা একটি একটি করে আয়াত আমি আপনাদের সামনে পরিবেশন করেছি এবং একখানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের টপিক, আলোচ্য বিষয়, আমার যতটি প্রোগ্রাম আলোচনার বিষয়ের টপিকের বাইরে হয় না। আমার হেডলাইন আজকের আলোচ্য বিষয়, যদিও আমার কাছে নতুন হবে বিষয়টা। যদি মনে করেন এই বছর এই আমার প্রথম জালসা এখান দিয়ে শুরু হলো, আপনাদের এই জায়গা থেকে, তো আজকে আমার আলোচ্য বিষয় বিবাহ। টপিকটা খুব সুন্দর না? বিবাহ। তাহলে আপনারা এখানে দুই ধরনের লোক আছেন, বিবাহিত আছেন আবার অবিবাহিত আছেন। কিন্তু আমাকে সাথ দিতে হবে, উভয় পক্ষকে দরকার আছে। আচ্ছা, একটু বলি ভাই, কারা কারা বিয়ে করেছেন? এমনিতেও তো বোঝা যাবে। আচ্ছা, বাদ দেন। এবার কারা কারা বিয়ে করেননি, এবার হাত তুলেন। করেননি কারা? বেশিরভাগ বিয়ে করেছেন, মাশাআল্লাহ। এ কটা যুবক খালি বাকি আছে? তাহলে ওদেরই বলে যাক, ভালো একটা বিষয় ধরেছে। বাপ মা এবার কান দিয়ে শুনবে, বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাই তো? তো বিবাহটা কেন করা হবে? বিবাহ কেন করতে হবে? আল্লাহ তাআলা এই বিবাহের সিস্টেমটা কেন জারি করলেন? সাধারণ করে যদি বলা যায়, তাহলে বলা যাবে যে আমার পরে আরেকজন প্রজন্ম, একটা মানুষ পৃথিবীতে আসবে। ও পৃথিবীকে নুরান্বিত আলোর জ্যোতি দেখাবে, বংশ পরপর বংশ বৃদ্ধি হবে, পৃথিবী চলবে। অনেক বিষয় নিয়ে একটা টপিক হচ্ছে বিবাহ। তো বিবাহ নিয়ে আমি আলোচনা করব। আমার গবেষণা, আমার আলোচনায় ভুলভ্রান্তি থাকতেই পারে। আমি যেহেতু ছোট লেভেলের একজন মানুষ, অতটা কোরআন হাদিস বুঝি না, তবে আমি যতটুকু পারবো আমি আপনাদের শেয়ার করব। তবে আপনাদেরকে মনোযোগী হয়ে শুনতে হবে। যেটা জিজ্ঞেস করবো ওটা আপনাকে মন থেকে উজাড় করে বলতে হবে, তাহলে আমার টপিকটা খুব সুন্দর হবে। বিবাহ নিয়ে আমি কয়েকটা দিক আমি আপনাদের সামনে আলোচনা করব। তার আগে প্রথম আমি একটা হাদিস বলবো। এই হাদিসটা আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাসূল কি বলছেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। ও দয়ার নবী গো, আপনি বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান
কি আপনি আমাদেরকে বলে দেবেন? বিশ্বনবী বললেন, মান আতানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। বিশ্বনবী বললেন, যারা আমাকে এক চান্সে মেনে নেবে, আমার দিক নির্দেশনাকে মেনে চলবে, তারা জান্নাতে যাবে। আর যারা আমাকে মানলো না, আমাকে ফলো করলো না, আমার নীতিকে যারা মেনে চলবে না, তারা আবাগুর হবে, অর্থাৎ তারা জাহান্নামে যাবে। এটাই হাদিসটা কেন বললাম একটু পরে বুঝতে পারবেন। যারা আল্লাহ রাসূলকে মানলো ওই উম্মাত জান্নাত, আর যারা আল্লাহ রাসূলকে মানলো না, প্রত্যাখ্যান করলো, তাদের স্থান আবা জাহান্নামে চলে গেল। এবার চলেন কিছু সূক্ষ্ম একদম তথ্য কথা আমি আপনাদেরকে বলবো। হতে পারে আমি সমাজের কাছে খারাপ, কিন্তু আমাকে খারাপ বলে আপনাদের কোনো লাভ হবে না। যদি আপনি বুকে হাত দিয়ে কোরআনটাকে বলে দেন যে না, কোরআনটাই ভুল, তারপর আমি অ্যাকশন নেব কি হয়। আয়াতটা কি পড়েছি? সূরা নিসা থেকেই পড়েছি। কি বলছেন আল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমাদের পছন্দের মতন মেয়েদের মধ্যে তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা বিয়ে করো। কান লাগান, তোমরা বিয়ে করো। 2 জন, 3 জন, 4 জন তোমরা বিয়ে করো। 2 জন, 3 জন, 4 জন। আর তারপরে আল্লাহ বলছেন, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি তোমাদের আশঙ্কা হয়, যদি তোমাদের ভয় হয়, তোমরা পারবে না আদাল করতে, আদালত দিতে, তোমরা পারবে না সমান অধিকার দিকে নিরাপত্তা দিতে, তাহলে আল্লাহ বলছেন তোমরা একটা নিয়ে সন্তুষ্ট থেকে যাও। আমার আয়াতে দিয়ে কান লাগাচ্ছেন কোরআন আয়াতে। আল্লাহ কটা দিয়ে বিয়ে শুরু করেছেন গো? কটা? কথা বলে না, কটা? 2টা দিয়ে। কেমন পেঁচ লাগছে এবার মনে মনে করছে, সালা 2টাই করতে কবে নাকি রে? 2টা দিয়ে আল্লাহ দেখেন, 2, 3, 4। তাহলে আপনি 4টা বিয়ে করতে পাবেন, আদেশ আছে, জায়েজ আছে। আপনি 4টা বিয়ে করতে পারবেন, 4টা মেয়ে পছন্দ করে আপনি ঘরে রাখতে পারবেন। কিন্তু যদি আপনি নিরাপদ না রাখতে পারেন, যদি আপনার আশঙ্কা হয়, ভয় হয়, আমি তাদেরকে সমান অধিকার দিতে পারবো না, তাদের অধিকার আমি দিতে পারবো না, তাহলে আল্লাহ বলছেন, ওরে যুবক, তুমি যে বিয়েটা করবে রে, তো একটা দিয়ে তুমি সন্তুষ্ট হয়ে যাও। কারণ তুমি গাড়ি চালাতে পারবে না, একটা নিয়ে টাল মেরে মেরে তুমি জীবনটা পার করে দাও। তাহলে সুযোগ আছে কয়টা? 2টা। এবার কান লাগান ভালো করে। এবার এখন কেউ যদি 2টা বিয়ে করে, কি শুরু হবে আপনার এদিকে? একটা ছেলের আল্লাহকে পাওয়ার দিয়েছেন, ওর সামর্থ্য আছে, সব কিছু করতে পারবে, আদালত করতে পারবে, আদালত ঠিক করতে পারবে। ও যদি 2টা করে, সমস্যা আছে? কথা বলেন না, সমস্যা নাই তো? তো সমস্যা যদি না আছে, তো যখন 2টা করছে, তো চুলকানি মারছেন কেন? বলছেন কেন? থেমে ধরছেন কেন? তখন তো বললেন না ঠিক আছে। কথার কথা, আপনার বাড়িতে যদি হয় তো আপনার 12টা পেয়ে যাবে, কোন দিকে পালাবি দিশা পাবি না। কিন্তু মনে রাখেন, কেউ যদি অস্বীকার করে যে যারা 2টা বিয়ে করছে এটা ভুল, আচ্ছা ও মুসলিম হবে, মুসলমান থাকতে পারবে? কেউ যদি এই একাধিক বিবাহকে অস্বীকার
সমানাধিকার দিতে পারবে, সে যদি দুটা কেন, তিনটা কেন, চারটা পর্যন্ত যদি নিয়ে থাকতে পারে, তাহলে আপনার আঙুল তোলার অধিকার নাই। কারণ কোরআন বলেছে, যেই কোরআনে নামাজের কথা আছে, যেই কোরআনে হজের কথা আছে, যেই কোরআনে যাকাতের কথা আছে, সেই কোরআনের একাধিক বিবাহ করার কথা আছে। তাহলে আপনি গ্রামের লোক এত চুলকানি মারেন কেন? মানে দুটা বিয়ে করলো তো বলে দোষ হয়ে গেল। আরে দেখ, আসলে কথাটা হচ্ছে কি জানেন, যে যারা একাধিক বিয়ে করেছে ওদের বৈশিষ্ট্য তো ভালো নাই, কত যোগ্যতা নাই উলিয়ে চলেছে, কত আছে মাতাল, মদখোর, সুদখোর, ইয়া আপনার নিয়ে পালিয়েছে, দুটা জুটিয়েছে। আচ্ছা বলো, ওকে আল্লাহ বলেছিল দুটো বিয়ে করতে? আল্লাহ এখানে কি বললেন? যদি না পারো, ইনসাফ প্রতিষ্ঠা না করতে পারো, তাহলে একটা নিয়েই থাকো, আর যে পারবে সে করবে, তাকে বাধা দিতে আপনি পারবেন না। এখন বলছে আবার চরিত্র ভাল নাই, তাকেও বিয়ে করে, চরিত্র ভাল নাই। তাহলে আপনি চরিত্র ভাল নাই বললেন, তাহলে আবু বকর কয়টা বিয়ে করেছেন? একাধিক বিয়ে। উসমান কয়টা করেছেন? একাধিক বিয়ে। উমার কয়টা করেছেন? একাধিক বিয়ে। আলী কয়টা করেছেন? একাধিক বিয়ে। আবু হুরায়রা কয়টা করেছেন? একাধিক বিয়ে। যে গরিব সাহাবী, তবুও একাধিক বিয়ে। কোন একটা বলছে যে ৭২টা ওর খালি সন্তান ছিল। খালিদ বিন ওয়ালিদ, তার সন্তান নাতি হচ্ছে আপনার ৮০ থেকে ৮১টা। তাহলে এতদিন হলো কি করে? তাহলে এক একজনের একাধিক স্ত্রী ছিল, এটা কোনো খারাপ কিছু নয়। যদি কোনো দুটা মেয়ে একটা সতীনকে নিয়ে যদি সঙ্গে ভালো করে থাকে, তারা বোন হিসাবে থাকতে পারে, সাথী হিসাবে থাকতে পারে। আর আপনি যদি গাল চুলকান, আরে ভাই আগে নিজের কচু ছিল, পরের কচু ছিলতে যাস না। ওরা যদি ঠিক থাকে তো লাফাস কেন? সমাজ এমন হয়ে গেছে, মেনে নিবে না। অথচ আল্লাহ এখানে দিয়েছেন, জায়েজ করেছেন। আপনাকে করতে বলনি যে আপনি বিয়ে করেন, এটা বলেনি। আল্লাহ বলছেন তুমি পারলে করো, আদান করতে পারলে তুমি করো, তুমি একটা নিয়ে সন্তুষ্ট থাকো। এখন মা বোনেরা মনে মনে বলছে, কোন মূল বিলিয়ে এসবে বলছে, কোন মূল বিলিয়ে রইলে ভেজাল থাকবেন না? ভেজাল নয় মা বোন, এটা ভেজাল নয়। একজন পাকিস্তানের মহিলাকে জিজ্ঞাসা করা হচ্ছে, আচ্ছা আমি আপনাকে প্রশ্ন করছি মা, বলেন তো, যদি আপনার স্বামী একাধিক বিয়ে করে তা আপনার উত্তর কি? সেই মহিলা উত্তর দিচ্ছে, কোরআনে আছে, কোরআনে আছে। আমি তো এক চান্সে মানবো না, কিন্তু বাধ্য তো আমাকে মানতে, কারণ আল্লাহ পারমিশন দিয়েছেন, জায়েজ আছে, ও করবে। আর আমি যদিও না মানি, তো আমার ইমানের জায়গাতে আমাকে মানতে হবে। ইমান আছে, এটা আমাকে পরিপ্রকাশ করতে হবে। তার মানে আমাকেও মত দিতে হবে। যদি আমার স্বামী করে নেয়, তাহলে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। কারণ এটা দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা, দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার হল। আল্লাহ এখানে পরীক্ষা করার জন্য পৃথিবীর মানুষকে পাঠিয়েছে। হয়তো আল্লাহ আমাকে পরীক্ষা করবেন বিধায় আমার স্বামী যদি একাধিক বিয়ে করে, তাহলে আমি এতে আঙুল তোলার অধিকার রাখি না। আমাদের মা বোন পারবে? বলছে মরে যাব, বিধবা হয়ে যাব, স্বামীর ভাগ দিব না কাউকে, ওরা পিস খিলিয়ে মেরে দেবে, তা ভালো। কিন্তু আর একটা শরীরের সঙ্গে ঘর করবে না, তোমাকে ৬ নিয়ে করবো, তা ভালো, কিন্তু রাখবো না। এটাই তো হয় বেশিরভাগ ক্ষেত্রে। আবার পশ্চিমা কালচার ভারতবর্ষে আমাদের দেশে ঢুকছে, আপনি দেখতে পাবেন বিশ্বনবী ভবিষ্যৎবাণী করে গেছেন। বিশ্বনবী বলছেন, ইযা ওয়ালাদাতিল আমানাতু রাব্বিহা। হাদিসটা রাসূল সাল্লাল্লাহু বলছেন, এমন একটা সময় আসবে দাসী মনিবের জন্ম দেবে। এই হাদিসটার ব্যাখ্যা অনেক মুফাসসির বড় বড় করে নিয়ে এসেছেন, আমি বিস্তারিত বলছি না। দুটা ব্যাখ্যা করছেন এই হাদিসটার, যে এমন একটা সময় আসবে মা বাপকে ঝি বানাবে, মা বাপকে চাকর বানাবে সন্তানেরা। আর একটা ব্যাখ্যা করছেন ওই হাদিসটা থেকে কি, যে দাসী মনিবের জন্ম দেবে। কেমন হবে শুনলেন? একটা স্ত্রী সে একাধিক বিবাহ মেনে নেবে না, স্বামী আর একটা বিয়ে করে কোনো স্ত্রী এটা মানবে না। কিন্তু ওরা এটা মানবে যে আমার স্বামী পর পুরুষের কাছে ঘুমিয়ে যাক, আমার দেখে লাভ নাই, ও ঢুকবে। পশ্চিমা কালচার এখনো আছে যে একটা স্বামী পর পুরুষের কাছে
বিয়ের কাছে, মেয়েরা তাও মেনে নেবে, কিন্তু এটা মানবে না যে আমার স্বামী আর একটা বিয়ে করুক, স্ত্রী নিয়ে আসুক, এটা কিন্তু ওরা মানবে না। ওরা শুনতে বলবে। শুধু তাই নয়, আপনি সিঙ্গাপুরে তদন্ত করে দেখেন, ওখানে নিয়মটা হচ্ছে এরকম। মেয়েরা বলে, ও স্বামী আমি সন্তান নিতে পারবো না, আমি গর্ভে সন্তান নেব না, পেটে সন্তান নেব না, এই জন্য তুমি কি করো, তোমাকে বিয়ে করতে হবে না, একটা মেয়েকে তুমি নিয়ে চলে আসো, আর নিয়ে এসে তুমি ওর সঙ্গে মিলন করে দাও, পেটে বাচ্চা আসবে, ওই বাচ্চাটা যখন হবে মেয়েটাকে কিছু টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেবে, আর সন্তানটা তুমি আমাকে দিয়ে দেবে, এটা তুমি করতে পাবে, তবে একাধিক বিয়ে তুমি করতে পাবে না। এটা হবে আস্তে আস্তে, এটা হবে, সামনে আসছে, যেখানে ঢুকেছে জায়গা জায়গায় এখানেও ঢুকবে। তাহলে কোনটা ভালো, স্ত্রী হিসাবে মর্যাদা থাকা ভালো না জেনা করা ভালো বলেন তো? স্ত্রী হিসাবে আল্লাহ এই জন্য এটাকে জায়েজ করেছেন। পরিস্থিতি কেউ কি করবে না, আল্লাহ কাউকে না কাউকে দিয়ে একাধিক দিয়ে চালিয়ে দেবেন, এমন ইমানদার আছে। এটাকে নিয়ে আপনি খারাপ ভাববেন না, এটাকে নিয়ে আপনি খারাপ ভাবার অধিকার নাই। এবার চলেন হাদিসের দিকে লক্ষ্য করি। বিষ্ণু বলছেন, ইয়া মাশারাশ শাবাবি মান ইসতাতা মিনকুমুল বা'a ফালিয়াতাজাওয়াজ। হে যুবকদল, তোমরা যারা, তোমাদের যাদের ক্ষমতা আছে তোমরা বিয়ে করো। ক্ষমতাটা কি? শুধু টাকার ক্ষমতা হলে হবে না, তোমার যৌবন চাহিদা তরঙ্গটা একদম ভরপুর থাকতেই হবে, এই চাহিদাটা তোমার পূর্ণ থাকতে হবে। শুধু তাই নয়, তুমি খাওয়াতে পারবে, পড়াতে পারবে, চালাতে পারবে, এই যদি তোমার থাকে ক্ষমতা, তো আল্লাহ বলছেন, রাসূল বলছেন, এ যুবক দল তোমরা বিয়ে করে নাও, কারণ এই বিয়েটা করলে তুমি দুইটা জিনিস থেকে হেফাজত থাকবে, তোমার চক্ষু নিচে হবে এবং তোমার লজ্জা স্থানকে হাসানু ফারজাহা আগাদুলিল বাসার ওয়াহসানুল ফারজ। বিষ্ণু বলছেন, তুমি তোমার চক্ষুকে নিম্নগামী করবে, এটা তোমার দ্বারা হয়ে যাবে, আর তুমি তোমার লজ্জা স্থানের হেফাজত করতে পারবে। এই জন্য যুবক তুমি বিয়ে করে না, বিয়ে করো, তোমার সমস্ত সামর্থ্য আছে, বিয়ে করে নাও। সামর্থ্য মানে কি? সামর্থ্য মানে ভুল বুঝিয়েন না। আমার দিকে একজন বিয়ে করেছে, বুঝলেন তো, তরকারির মানুষ, মেয়েদের মানুষ 5 রকম হয়, কি হয় না, একদিন ভালো হয়, একদিন খারাপ হয়। তো আবার সামর্থ্য শক্তি বুঝেছে, মানে নুন কমে গেছে, বলছে তো ফাটি, নুন কেন কম দিলি তুই, ফাটিয়ে দেবো, দিল ধারা আধা, রোগে মাগে করে উঠলো। তো ও বলছে, এটা কি ওর ক্ষমতা? একটু নুন কম দিচ্ছে বলে কি ওর ক্ষমতা? এটার নাম ক্ষমতা নয়, তোমাকে বিবিকে চালাতে হবে, সুন্দর করে তোমাকে নিয়ে যেতে হবে, এরকম তোমাকে ক্ষমতা, যোগ্যতা তোমাকে লাগবে, কিন্তু আজকে নাই। চলেন আমি একটা একটা করে বলবো, সময় যে কতক্ষণ আছে, 10টা পর্যন্ত, তাহলে তো আবার আদায়ের দিকে আছে, তাহলে তো মাথা খারাপ, সম্পূর্ণ আমাকে করতে হবে। চলেন এবার হলো, এবার আপনি বিয়ে করবেন যুবক, তো বিয়ে যে আপনি করবেন, তো মেয়ে চয়ন করতে হবে কি হবে না? হবে কি হবে না? না, একটা দেখলি হলো, বিয়ে করার চয়ন করার দরকার আছে। তো আজকাল তো বিয়ে চয়েস হচ্ছে মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে, ধরে নিয়ে চলে এলো, ধরে নিয়ে আসার পর রেজাল্ট উল্টা হয়ে গেছে। যাকে ধরে নিয়ে আসছে সে আবার দেখছে আর একজনের সঙ্গেও আবার লিঙ্ক রেখেছে, খেজালে পড়লো। অথচ বিশ্বনবী বলছেন কি, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। বিশ্বনবী বলছেন, যে যুবক যে আপনার কিনা বিবাহ করে, সে 4টা জিনিস দেখে বিবাহ করে। 4টা জিনিস দেখে করা হয় নয়, 4টা জিনিস দেখে বিবাহ করা হয়। যে বিবাহ করে তারা 4টা জিনিস দেখে, একটা তার মেয়ের বাবার মাল আছে কিনা, তার টাকা পয়সা কেমন আছে এটা দেখে, মেয়ের বংশ কেমন আছে, বংশ মর্যাদা কেমন আছে এটা দেখে, মেয়ের চেহারাটা কেমন আছে এটা দেখে, মেয়ের দিনদারিতা কেমন আছে এটা দেখে। কিন্তু বিষ্ণু বলছেন, ও পৃথিবীর যুবক, তোমরা যারা বিয়ে করবে, ফাজফার বিজাতিদ্দিন, তুমি দিনটাকে প্রাধান্য দেবে। দিনদারিতা প্রাধান্য দেওয়া হয়। কটা আছে, শান্তি তো নেই আপনার, ঘর ঢুকলি হয়েছে না, ঘর ঢুকবো না, পরে ঢুকবো, লাস্টে ঢুকবো, ও ঘুমাবে তখন ঢুকবো, নিজে খুলে খাবো, তাও মানে এর ঘাত শোনা যায় না। আপনি ভালো
স্ত্রী চয়েস করেননি। আমি একটা উদাহরণ দিয়ে থাকি। কেমন উদাহরণ জানেন? উদাহরণটা এরকম, একটা লোক বলছে ভাই মাংস দে আমাকে। মাংস দিবি ভালো দেখে, যেন একদম কোনো হাড্ডি ফাড্ডি না থাকে, গোস একদম টক টক করে থাকে, ওরকম মাংস দিবি। তো মাংস 1 কিলো মাংস দিয়েছে, এসে ওর বিবি রান্না করেছে। রান্না করার পর এবার ওকে দিয়েছে কুড়িতে, বলছে ভালো ভালো হাড্ডি গেলা বেছে দে। দোকানদারকে বলেছে গোস দিবে, হাড্ডি দিবে না। আবার স্ত্রীকে বলছে ভালো ভালো হাড্ডি গেলা বেছে দে। আচ্ছা বলে একটু ভালো ভালো হাড্ডি পাবে। বাড়িতে ভেজাল মার্কা বউ নিয়েছে তো সুখ পাবে, ও জীবনে তো শান্তি পাবে না। শান্তি কি করে পাবে? মেয়েকে দেখতে যাচ্ছে, আজকাল ভ্যারাইজ দেখেন মেয়ে দেখা। ও মেয়ে দেখতে গিয়ে এমন ভাবে মেয়ে দেখছে, ও যাচ্ছে, ওর বাপ যাচ্ছে, ওর শালা যাচ্ছে, ওর 14 ফুটি যাচ্ছে। অথচ হাদিসে এরকম নাই। যে বিবাহ করবে সেই কেবল যাবে। কারণ যাও, হাদিস আছে অনেক, বলছি আস্তে আস্তে, যাও বিয়ে করবে তুমি দেখে এসো। একজন সাহাবী মেয়ে দেখতে এসেছেন, তো বলছে আল্লাহ রাসূল আমি একটা বিয়ে করবো দিন করে ঠিক করেছি। তো তিনি বলছেন তুমি বিয়ে করছো, মেয়েটাকে দেখেছো? তো বলছে না। মেয়েটা দেখেছো? কারণ মেয়েটা আনসারী পরিবারের মেয়ে, তো মেয়েটাকে দেখো, নিজের চোখে দেখো, পরে পস্তায় না, পরে কাঁদিও না যে তোর ঠোঁট মোটা, তোর নাক লম্বা, তোর দাঁত বেঁকা, এগুলো পরে বলার সুযোগ নাই। আগে নিজে দেখে নাও। বন্ধুকে আবার নিয়ে যায় না, ভেজালে পড়বে। বন্ধু আপনার প্রাণে জানে মেরে দেবে। মেয়ে এমন একটা জিনিস, জানে মেরে দেবে আপনার। আমার ভালো, আমার প্রতিবেশীর কথা বলছি, ও বন্ধুকে নিয়ে গেছে মেয়ে দেখাতে, তো দেখবে ওয়াল জায়গায় তো সারা নিজে দেখে ঠিক করে নিয়েছে, জানাই ভেঙে দিয়েছে। পরে বলছে কি বুঝিছে, একদম ছাট ফটনি। একটা আমার 10 চাকা গাড়ি আছে, আপনার ঘাটা দেখাচ্ছে কখন অফার পাবো, বলছে তার আগে ওর অফার হয়ে গেছে। আর তোর ভেঙে যাবে, হাদিস মানবেন না তো। আর মেয়ে দেখতে গিয়ে আপনি দিনদারিটা খুঁজছেন না, বলছেন যে আপনাদেরকে প্রশ্নটা এটা হয় কিনা, আমাদের প্রশ্ন হয় এটা বেশিরভাগ। প্রথমে প্রশ্ন করবে মা বেরি বানতে জানো? প্রথম প্রশ্ন এখন এটা। আগে ছিল কোরআন পড়তে জানো কিনা মা, ওটা প্রশ্ন নাই। এখন বলছে কতটি বেরি বানতে পারো? 1000-1200 হবে না? তবে চলবে। তুমি হিজড়া, প্রথমে তুমি বেরির কথা জিজ্ঞাসা করছো। তুমি খাওয়াবে তোমার স্ত্রীকে বলছো কেন? তুমি পড়াবে, তুমি খাওয়াবে, তুমি চালাবে, আর দিয়ে বলছো যে বেরি বানতে জানে কিনা। এই হলো অবস্থা। কিন্তু না বন্ধুরে, আপনি মেয়ে চয়ন করবেন দিনদারিতা। বিশ্বনবী বলছেন মেয়ে নিয়ে আসো দিনদারিতা, মেয়ে দিনদারিতা মেয়ে নিয়ে আসলে তোমার সংসারটা সুখী হবে, সংসারে তুমি শান্তি পাবে, নচেত পাবে না, পাবে না, পাবে না। বিশ্বনবী বলছেন আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু, আদ-দুনিয়া দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা। বিশ্বনবী বলছেন যে তোমরা দুনিয়াটা হচ্ছে ভোগের বস্তু, এই দুনিয়াটা হচ্ছে ভোগের বস্তু। আর কিন্তু মেয়েটা আর সবচাইতে আপনার কিনা সন্তুষ্ট জিনিস হচ্ছে নারী। আর পুরুষের কাছে সবচাইতে সৌন্দর্যের জিনিস হচ্ছে নারী। আর নারী দিনদারিতা হতে হবে। শুধু ওই নারীটা এমনি নারী হতে হবে না, ওই নারীটার মধ্যে দিনদারিতা গুণ থাকতে হবে। বিশ্বনবী ওটাই বলছেন যে তোমরা বিবাহ করবে, কিন্তু দিন দেখে তুমি মেয়েটাকে বাড়ি নিয়ে আসবে। বৌমাটা আসবে তো দিনদারিতা হবে, ভাবিটা আসবে তো দিনদারিতা হবে, তবে সংসার সুখী হবে। কিন্তু বন্ধুরে, আজ সমাজে দেখা যায় 10 জন 20 জন করে যায়, আর সবাই দেখে দেখে বউটাকে নিয়ে আসে, কিন্তু যার দরকার সে গেল না, বাড়িতে আশ্রয় দিল, ওই সংসারটা টিকলো না। ওই 1-2 বছর পর আস্তে আস্তে ভেঙে ছারখার হয়ে গেল। ছারখার হচ্ছে। আমার ইউটিউবে একটা জিনিস আছে, বারবার আবার রিপিট করছি, আমি আপনাদের বারবার রিপিট করছি। একটা ছেলে মেয়েকে ভালোবেসেছে অনেকটা, ভালোবাসতে বাসতে একটাও প্রোডাকশন নিতে পারেনি, বাড়ি যায় আর ছুটে আসে, আর যায় আসে আর যায়। এবার বাপ বলছে তুই বউ ঠিক করতে পারবি না, আমাকে দে, আমি ঠিক করে দিয়েছি। বলছে তুমি আবার কেমন করে ঠিক করবা? আমি তো নিজে পারি না, ধরছি আর ছাড়ছি, ধরছি আর ছাড়ছি, তুমি আবার কেমন করে বউ ঠিক করবা? বলছে বেশি বকিস না, বউ ঠিক করেছি। বউ হলো, ঠিক হলো, বিয়ে হলো। আর বিয়ে হওয়ার পরে ছেলেটা আবার বাসর ঘরে ঢুকবে কি, তো বাসর ঘরে ঢুকতে গিয়ে কিছু
টুয়ালয় ওর টুয়াটা শুরু হলো কোনখান দিয়ে? বলছে আমি ঠকি নাই, ও আমি ঠকি নাই রে, ও আমি ঠকি নাই, ও আমি ঠকি নাই রে। সবাইকে আমি ঠকিয়ে এলাম, আমি কিন্তু ঠকি নাই, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। তুমি আমার 9 নম্বর বিবি রে। স্ত্রীর মন খারাপ, 9 বার চালিয়েছো তুমি। স্ত্রী বলছে এবার আমি দেখ তোর কি করি, তুই 9টা সেঞ্চুরি করেছিস, বিবি করেছে আমার সোনা, এবার তো আমার বলার পালা, এবার তুই শোন। তখন ও বলছে আমি ঠকি নাই, ও আমি ঠকি নাই রে। সবাইকে আমি ঠকিয়ে গেলাম, আমি কিন্তু ঠকি নাই, ও আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। তুমি আমার 10 নম্বর স্বামী রে। এই গালছে বলছে ওরে আল্লাহ রে, তুই 10টা করেছিস, ভেজাল পড়ে গেছি। তার মানে আপনি দিনদারিতা খুঁজতে যাননি, আপনি দেখেছেন তার চেহারাটা, তার সৌন্দর্যটা দেখেছেন, দেখতে কত সুন্দর, এ বলে আপনি চুল বড়নি আপনি ঘরে ঢুকিয়ে দিয়েছেন, আপনার পরিবারটাকে আপনি টনটন করেছেন। এই জন্য কৃষ্ণ বলছেন তুমি দিনদারিতা মেয়েকে নিয়ে আসো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গভীর রাত্রিতে আছেন, গভীর রাত্রিতে থাকতে থাকতে তার কাজ ছিল কোথায় কি হচ্ছে, কোথায় কি হচ্ছে আমাকে খোঁজ নিতে হবে। একটা ঘরে গেল শর্টকাটে বলে, একটা ঘরে কান লাগালো, কানটায় কি শব্দ আসছে, শব্দটা এই শব্দ আসছে, মা বুড়িমা মেয়েকে বলছে বেটি রে, দুধে পানি মিশা, দামটা বেশি পাবে, তো দামটা বেশি পাবো। এবার ওই কন্যা ওই মেয়েটা বলছে মা এটা কখনো সম্ভব নয়, যদি দুধে পানি মিশিয়ে দে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো দেখে ফেলবেন, এ তো শাস্তি আছে। বুড়িমা বলছে বেটে এটা কি করে সম্ভব, না না আমিরুল মুমিন তো এখন নাই, দেখ কেউ নাই, দেখ পানি মিশিয়ে দে, দামটা তো একটু বেশি পাবে। এবার ওই করে আপনার কিনা মেয়েটা বলছে বুড়িমা উমর যদি নাই, আমিরুল মুমিন নাই, আমাদের নেতা নাই, কিন্তু শুনে লাও আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহর চোখে তো ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য তিনি যেমন সোনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে তিনি চলে গেলেন। যাওয়ার পর সন্তানদেরকে বলছে ও আমার ছেলেরা, আমি একটা দিনদারিতা মেয়ে, আল্লাহ ভয় করনে ওয়ালে, এমন একটা আল্লাহ পরেজগারিতা আপনার একটা মেয়ে পেয়েছি, ওই মেয়েটাকে কে বিয়ে করবে বলবো, বলো একজন হাত তুলো, বিয়ে পড়িয়ে দিল। তিনি তো একজন নেতা, তিনি তো ভালো একটা মেয়েকে নিয়ে আসতে পারতেন, তিনি তো ভালো একটা বৌমা নিয়ে আসতে পারতেন, কিন্তু তা না না না, তিনি গরিব হলেও, মেয়েটা গরিব হলেও তার অন্তরে আল্লাহর ভয় আছে, তার মধ্যে দিনদারিতা আছে, সংসার উজালা হবে, শান্তি আসবে। এই জন্য বিয়েটা পড়িয়ে দেওয়া হলো, তার ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হলো, ঘরে বৌমা হয়ে উঠল। দিনদারিতা মেয়ে নিবেন, তাহলে মেয়ে চয়ন করলেন, চয়ন করার পর এবার আপনি বিয়েটা দিবেন কেমন করে, আপনি বিয়েটা সমাজে দেখা যাচ্ছে আজকে বিয়েটার 12টা বাজিয়েছে। আমি একটা আয়াত পড়েছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযিনা ওয়াল্লাযিনা, আয়াতটা ভুলে গেলাম, আয়াতটা প্রথমে পড়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন, যে যারা যারা চায় মুমিনদের মধ্যে, যারা চায় মুমিনদের মধ্যে ওয়াসিলতা ঢুকাতে, যারা চায় মুমিনদের মধ্যে ওয়াসিলতা ঢুকাতে, তাদের জায়গা তাদের আপনার যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। তো আযাবটা কি, দুনিয়া এবং আখিরা, এই দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য আযাবটা রয়েছে। যারা ঈমানদারদের মধ্যে আপনার কিনা ওয়াসিলতা ঢুকিয়ে দেবে, আল্লাহ বলছেন ওরে যারা ওয়াসিলতা ঢুকিয়েছ, শুনে নাও তোমাদের আযাব, দুনিয়াতে আযাব হবে, আখিরাতে তোমাদের আযাব হবে। তুমি মনে করো না দুনিয়াতে বেঁচে যাব, না না, তোমাকে ছাড়া হবে না। কেমন অশ্লীলতা ঢুকিয়েছে, বিয়েগুলা দেখেন তো আপনি, বিয়েগুলা ইসলাম শরীয়ত অনুযায়ী হচ্ছে না? আপনাদের দিকে হচ্ছে মনে হয় নাকি? হ্যাঁ হচ্ছে না, শরীয়ত সম্মত হচ্ছে না, যদিও হয় তো হবে ওই মধ্যে সারা একটু খুঁজবা পড়িয়ে দেয়,
দিয়ে দিল একদম ফুটে কাবিল তো কবুল করলাম না, বাকি 12টা বাজিয়ে দিলেন। ওইটুকুই চলে, বাকি আর নেই, আপনি দেখাতে পারবেন না। নেই বললে চলে। আমি আপনাদের দেখিনি, আপনাদেরকে আমি দিব না, কিন্তু আমাদের দিকে আপনাকে বলতে পারি ওগুলো বিয়ে নয়। বিয়ে করাতে গিয়ে বাবা ওর হাঁটতে গিয়ে ফুটানি মারছে, তো আবার বিয়ে করতে গিয়ে আবার 10 খান 15 খান করে ও আবার রাখছে। বোলেরো গাড়ি, একদম বরহন্তা যাকে বলা, বরযাত্রী বলেন আপনারা, বরযাত্রী। কোথায় বরযাত্রী যেতে হবে আপনাকে এতদিন লোক নিয়ে? কোথায়? কত টাকার মালিক হে তুমি? তুমি ওই টাকাটা কত কাজে লাগাতে পারতে, কত লাগাতে পারতে? অথচ আল্লাহ বলছেন তুমি খুশি মনে তোমার বিবিকে মোহর দাও। আজ মোহরের আমরা 12টা বাজিয়েছি, এটা নিয়ে বিস্তারিত অনেক আলোচনা হয়ে যাবে। মোহর নিয়ে আমরা কত 12টা বাজিয়েছি। মোহর করছি 1000 2000, তাও আবার 5-এর সব বাকিতে। আর রাবিয়া বিন কাব, আল্লাহ রাসূল বলছে ইয়া রাবিয়া লা তাজাওয়াজু, হে রাবিয়া তুমি কি বিবাহ করবে না? ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা খিদমাতুকা আহাব্বু ইলাইয়া, ও দয়ার নবী গো, আমি আপনার খিদমত করে আমি সময়টা পার করে দেব। এরপর আল্লাহ রাসূল বলছেন ইয়া রাবিয়া লা তাজাওয়াজু, তুমি কি বিবাহ করবে না? পরে বলছেন বিয়ে করব, তো আমার তো কোনো সামর্থ্য নাই, আমার তো কিছুই নাই, আমার তো সামর্থ্য নাই, কিছু নাই, কিভাবে আমি বিয়েটা করব? যাও লোক বাড়ি যাও, তোমার দেখছি যাও ওখানে একটা মেয়ে আছে। গেলেন, গেলার পর বলছে আমি বিয়ে করব। কে পাঠিয়েছে? তো আল্লাহ রাসূল পাঠিয়েছে। আল্লাহ রাসূল পাঠিয়েছে বিয়ে করার জন্য, তো বিয়ে পাঠিয়েছে। তো আবার কি করলেন? বাড়ির পাশ সবাই কেটে গেলেন, চাচা, এ ভাইজা, এ ভাই আই তো বিয়েটা লাগিয়ে দিই। কি সবাই 4-5 জন এলো, 4-5 জন এসে বাপ মেয়েটাকে হাত ধরে দিয়ে দিল, দিয়ে দিয়ে আপনার মেয়েটাকে নিয়ে চলে গেল। খুতবাও হয়নি, কিছু হয়নি, খুতবাও নাই, কিছু নাই, বিবাহ হয়ে গেল। আজ খুতবা হলো না, বরযাত্রী নেই, এগুলো কিচ্ছু না, বিয়ে হয়ে গেল। হ্যাঁ বিয়ে হয়ে গেছে। এবার মন তো খারাপ, রাবিয়ার মন খারাপ, গরিব সাহাবী, মোহর হয়নি, মন খুব খারাপ। আলোচনা কি ব্যাপার, বিয়ে করেছে, খুশি হও? বলছে বিয়ে করেছি আলোচনা, বিয়ে করেছি। কেমন? মোহর দেয় না? মোহর দাওনি? না মোহর দাওনি, মোহর দিতে হবে। কতটি মোহর সাহাবীরা জড়ো করলেন, একটা খেজুরে 8 সম পরিমাণ। আপনার কিনা দির, আপনার কিনা সোনা বের করলেন, দির আপনার কিনা মোহর বের করলেন, দিয়ে দিয়ে আসলেন। তো ওই মেয়ের প্রতিবেশী, ওই মেয়ের গার্জেন, তার পিতা এত খুশি হয়েছেন, তুমি এতটা পারবে ভাবতে পারেনি, তুমি তো অনেক বেশি দিয়েছ, তাও মন খারাপ। এরপরে মন খারাপ। আলোচ বলছে মন কেন খারাপ? বলছে করেছি, মোহর দিয়েছি, ওলিমা যে করিনি, তাও মন খারাপ। ওলিমা লিবি, মোহর লিবি, সবই ঠিক আছে। দিয়ে আবার কি করলেন? কিছু সাহাবীকে নিয়ে এসে আপনার কিনা ওলিমার সিস্টেম করে দেওয়া হলো, ওলিমা করা হলো, ওলিমা খাইয়ে দিলেন। 10 জন আপনার কিনা 100-200 টাকা নিয়ে আসতে হবে না, আপনি শর্টকাটে আপনার সামর্থ্য অনুযায়ী করুন, মুহূর্তটা আপনি ঠিক রাখুন, এত বাড়তি খরচ করার আপনার দরকার নাই। অনেক কথা আছে। মোহর যারা এখনো দেননি, ভালো করে শুনেন বাপজি। একজন ফের বলছে একটা বাপ মরছে, তোর স্ত্রী পুরো করে জেনেছে মোহরের ব্যাপারটা, তো স্বামীকে বলছে হাজি আর মোহরটা দিবা না, যে তোমার অবস্থা খুবই খারাপ, কিছু কহিলা না, দিবা কি দিবা না, তো মোহরের কথাটা তো কিছু কহ। তো ও প্যারালাইসের রুগী বিরতা বুঝে দিবা না, দিবা না, মরছে কইছে দিব দিব, আরে দিয়ে আগে ওইটা কর, বলছে আছি আছি দিব, শেষে মরছে তা বলছে দিব। মোহর এতটা গুরুত্বপূর্ণ, আপনাকে বলতে গেলে অনেক আলোচনা করা লাগবে। মোহরটা খুবই গুরুত্বপূর্ণ। আলী যখন বিবাহ করছেন, বলছে বিয়ে করবে তো কোথায় কি নিয়ে আসবে? বলছে আমার কাছে কিছু নাই। নাই নাই মানে তুমি দেখো কি আছে। তখন তিনি দেখলেন, যাও তোমার ওই যুদ্ধের বর্ণমটা, তুমি বর্ণটা নিয়ে এসো, এই পোশাকটা নিয়ে এসে তুমি মোহর লাগিয়ে দাও। তো 480 দিরহাম, ওকে বলছেন ওটা 480 দিরহাম, ওটা বিক্রয় দাম, একটা দাম যাকে বলা হয়। তোকে বলছে মোহরের বিনা আপনার কিনা বর্ম, তার পোশাক, জিহাদের পোশাকের বিনিময়ে মোহর দিয়ে বিয়ে করেছেন। মোহরের গুরুত্ব আছে বাপজি। যারা এখনো মোহর দেননি, ওই ছলনা ছাড়িয়েন না, যে মাপের হাওয়া ধরিয়েন না, বলেন বুঝান, একবারে দেন, দুইবারে দেন। আরে মুসা আলাইহিস সালাম কয় বছরে দিয়েছেন? 8 বছর। 8 বছর গোলামি করে মোহরের হক আদায় করেছেন। আপনি পাচ্ছেন না, আপনি করেছেন। আপনি একবার 500 দেন, 1000 দেন, 2000 দেন, 100 করে দেন, মিটিয়ে দেন। আপনাকে একবারে আপনাকে দিতে হবে। কে বলেছে মোহর
চলে যাচ্ছেন। এ কত নোংরা বর্বর হচ্ছে আজকে সমাজে, যা বলার কথা নয়। 2-1 মিনিট কি বলছিলাম, আপনি মোহর দিয়ে বিয়ে করুন, ওলিমা করুন, আপনি তারপরে 8 তোলা 7 তোলা বড়টা তুলবি, এগুলো সব বাদ দেন, এগুলো নাই। মা বোন ভালো করে শুনেন, খবরদার এরপর থেকে তওবা করুন, কোনোদিন আর আপনি বরযাত্রী যাবেন না। আপনার পেটের হাতে বাজাবেন না, দেখেন কি কইছে, জীবনে আর যাবেন না। যাব না, ছয়জন অল্প সংখ্যক যাবেন। এরপরে অলিমা আপনি যত পারেন আপনার সামর্থ্য আছে, 500, 1000, লাখ যা পারেন করেন অলিমা, কোনো অসুবিধা নাই। কিন্তু এই নোংরামিটা আপনাকে বন্ধ করতে হবে। সবচাইতে আরেকটা নোংরামি মা বোন, আপনাকে ভালো করে বলছি শুনে যান, জীবনে করে নিয়ে কাজটা করবেন না। অনেক মা বোনকে দেখছি বেটির বিয়ে দিচ্ছে, বিয়ে দেওয়ার পরে নিজে আবার বলতে কাপড় পড়ছে। এদিকে আছে আপনাদের আছে, কি করে পড়ছে? হিন্দুর বাচ্চা, এটা কোথা থেকে এলো জি? কে বলেছে? বেটিকে পাঠিয়ে পারি, আপনার হলুদ কাপড় পরে বসা আছে, কেন রে খালা, কেন করলি তুই? তো অনেকে বলছেন যে এটা হচ্ছে কৃষ্ণ থেকে আসা, কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য হিন্দুরা এটা করে। তুমি আবার কোন হিন্দু যে তুমি করতে যাচ্ছ? না, বন্ধ করুন। আর বাইনা টাইনা যা আছে এগুলো সব বন্ধ করুন। টোটালে আপনি এগুলো সমাজে রাখবেন না, বিয়েটাকে সহজ করে তুলুন, তাহলে দেখবেন যে না আস্তে আস্তে বিলুপ্ত হবেই হবে। এবার আমি চলে যাই, হাততালে বলবো 15 মিনিট নাকি? হ্যাঁ, 15 মিনিট যা আছে, 10টা 15 মিনিট সময় আছে। দেখেন কালেকশন তো করা লাগবেই, কারণ আপনারা অবগত আছেন। আমার সিলেক্টে দিয়েছিলেন কই ওটা, কোথায় গেল? যে আপনারা সবাই অবগত আছেন যেটা মসজিদে, জামে মসজিদের উন্নতি কল্পে এটা একটা জালসা। তার মানে আপনি আগে থেকে অবগত আছেন। আর একটা নেচার খারাপ আছে যুবক মানে মানুষের, শ্রোতা, যখনই কোনো বক্তা আদায়, আমি অত লম্বা আদায় করি না, সময় দেয় 15 মিনিট করুন, এতটুকুই। এর মধ্যে আপনি মজা পাবেন, এর মধ্যেই আপনাকে আমি আসল তথ্য কিছু দিব। যদি চলে যান তাহলে আপনি পাবেন না। এই 15 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ? হাত তুলেন, মন টন খারাপ আছে কারণে? 15 মিনিট থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা এবার বলেন, কে কে টাকা দিবেন না? হাত তুলেন। সবাই দেবেন? সবাই দিবেন, সবাই দিবেন বলেছেন, তাই ইনশাআল্লাহ। হাত দিবেন না কেন? দিবেন তো, মসজিদের জালসা দিবেন আমার, আর আমি 5 টাকা 5 টাকা দেবো। যার যেমন সামর্থ্য আছে সে অনুযায়ী দিবেনই দিবেন। তো আপনাকে দিতে হবে, কারণ এর ড্রাইভার আমাদেরকে নিতে হবে। সরকার তো এখন আপনার কিনা আইন পাস করছে, কত চেষ্টা করছে গো হাতে দেওয়ার জন্য। মসজিদ, মাদ্রাসা এগুলোকে নিজের কবরস্থানকে নিজের আয়ত্ত করার জন্য নিচ্ছেন। তাহলে আপনারা ভাবেন তো, আমাদেরকে জাগ্রত হতে হবে, জাগ্রত হতে হবে। জাগরে যুবক নওজোয়ান, দেখে রে চাহিয়া ওরা এই জায়গা হিয়া হাজার মের গান। জাগরে যুবক নওজোয়ান, দেখে রে চাহিয়া ওরা এই জায়গা হিয়া হাজার মের গান। জাগো জাগো রে জাগো মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত গানে ধর্মেতে তোমার। জাগো জাগো রে জাগো মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত গানে ধর্মেতে তোমার। কি দোষ করেছি, কি দোষ করেছি মানব সরকার বাহাদুর, মুসলমানের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠুর? কখনো বা সন্ত্রাসী বলে মোদেরকে ছাটাও, কখনো বা চুরির দায় জেলেতে ভরে দাও। আলেম ওলামা, আলেম ওলামা এরা কখনো চুরি তো করে না, কেন? চুরি করা পাপ কোরআনে আছে মোদের মানা। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত গানে ধর্মেতে তোমার। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত গানে ধর্মেতে তোমার। মসজিদ আমাদেরকে রক্ষণাবেক্ষণ করতে হবে। আমি প্রথমে চাইবো, আর সময় আছে ভাই, বলেছো তো? তো আমি বলতে চাচ্ছি কি, যে আমাদেরকে এই মসজিদকে টিকাতে হবে, আমাদের প্রজন্মকে আকশক্ত করতে হবে, দেখিয়ে দিতে হবে সরকারকে যে আমরা পারি, আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস সব ঢাকা আছে, এগুলোকে আমরা একদিন উন্মুক্ত করবই, প্রকাশ
ইনশাআল্লাহ আমি 2 বারে 5 বারে জবারে পারবো দিব। আপনি খালি একবার বলেন যে আমি 10,000 টাকা, একজন নাই আপনাদের এই এলাকায়? নাই একজন নাই কোন আল্লাহওয়ালা, কোন মা বোন? আমি প্রায় জায়গায় দাঁড়ানো উঠিয়েছি, আমার এখনো স্মৃতি ওগুলো গেঁথে আছে। এক জায়গায় আলোচনা করতে করতে, দান করতে করতে সবাই দিয়েছে তো দিয়েছে, তো একটা লোককে দেখছি ও আবার কি করেছেন, মিসকিন মানুষ। মিসকিন আবার কেমন মিসকিন? যার হাত দুটা, হাত ঠিক মতন নাই, ভাঙা পুড়ে হয়ে আছে, পুরা আপনার ন্যাংরা টাইপের মানুষ, হাত ঠিক মতন নাই, ন্যাংরা টাইপের। ওকে দেখছি পেছন থেকে দৌড়ে একদম ছেঁচড়াতে এসে যতটি টাকা ছিল থালাতে সমস্ত এনে আমাকে নিজের হাতে, এখানে ধীরে ধীরে মালদা ডিস্ট্রিক্টের কথা বলছি, একদম এনে আমাকে দিয়ে দিল। আমি আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহ পৃথিবীতে এরকম মানুষ আছে যে যার নিজেই ঠিক নাই, সে আবার আমি চেয়েছি কে দিবে আল্লাহ রাস্তায়, সে সঙ্গে সঙ্গে এসে আমাকে থালা উঠবে 6 টাকা পেরেছিল দিয়ে দিয়েছিলেন। আমি আশ্চর্য হয়ে গেছিলাম। আপনারা তো খেটে খাওয়া মানুষ, আল্লাহ আপনাকে সামর্থ্যবান করেছেন, আল্লাহ আপনাকে টিকিয়ে রেখেছেন পরীক্ষা করার জন্য। একজন কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা দেনেওয়ালা, 5,000 দেনেওয়ালা, এরকম নেই। দেখেন আপনি খুব ভাবছেন ছেলে মেয়েদের জন্য তৈরি করেছিল সব, ওরা যাবে করবে খাটবে। আপনাকে 2টা কথা বলি শুনেন, আপনি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ, যদি আপনি মারা যান তাহলে কিন্তু আর থাকবে না। আপনি বেঁচে আছেন, মরে যখন গেলেন এই ধন সম্পদ ভাগ আপনার কোলে আসবে না, এগুলো আপনার সন্তান নাতি খাবে, ছেলেরা খেয়ে নিবে, ছেলেরা ভাগ করবে, মেয়েরা ভাগ করবে, কিন্তু এগুলো লোকে খাবে, মানে আপনার ছেলেরা খাবে। আর যেদিন আপনি মরে যাবেন মালধন রেখে, সেদিন আপনার দেহটা, লাশটা খাবে পোকাতে। এবার মিলিয়ে বলছি, আপনি যখন ধন সম্পদ রেখে মারা যাবেন তখন এই ধন সম্পদ খাবে লোকে, আর যখন আপনি মারা যাবেন কবরে রাখা হবে তখন আপনার লাশটা খাবে পোকাতে। ভালো করে বুঝেন, তথ্যটা ভালো করে বুঝেন। আপনি অনেক কিছু করছেন, সন্তানের জন্য করেন, বাধ্যকতা নাই, আপনি নিষেধ নাই, করেন, কিন্তু নিজের জন্য ভাবেন, আমার চোখের সামনে অনেক দৃশ্য আমি দেখেছি। এই কথাটা প্রায় ইউটিউবে আমি বলেছি যে 2-3টা বেটা একটাও ইমানদার দিনদার করতে পারেনি, তো আমাকে আফসোস লাগে ওই বাপগুলোর দেখে, কি বেটা তোরা মানুষ করলি হে, যে মরে গেছি তোরা ধোয়া পর্যন্ত পেস না, 3 তালা 4 তালা একবারে 5 বিঘা 10 বিঘা জমি করে দিয়েছে, চোখে দেখায় লোক। রাস্তা আছে, যে এরকম রাস্তা, কবরস্থান বাম দিকে আছে, কবরস্থান বেশি দিন হয়নি, বাপকে মারাজি বেশি দিন হয়নি, মরা তো হয়নি বেশি দিন, এবার বলো 2-4 মাস এরকম হবে, মরেছে। তো ওই ছেলেটাকে দেখছি, বাপের খুব টাকা ছিল কিন্তু কৃপণ ছিল দান করার ক্ষেত্রে, ছেলের কাছে সব দিয়েছে, ভালো একটাও ব্যাটা করে যায়নি। তো যখন ওকে দেখছি যে ফুলের গাড়িটা যখন বের করছে, যাচ্ছে, মুখে একটা বেরিয়ে নিয়েছে, বলেছেন এইদিকে বেরিয়ে দেওয়া কি স্টাইল, এইদিকে বেরিয়ে নিয়েছে ও। আমি তো দেখছি যে দেখি তো কাণ্ড, বেরিয়ে নিয়েছে, বাইক চালাচ্ছে, ফুলের গাড়ি পাওয়া তো চলবে না কিনা, ফুলের গাড়ি পাওয়া, বাপ মরে আছে আর বাপ মরে আছে, দরকার ছিল দাঁড়িয়ে শিখাইনি ওই বাপ কি করবে। তখন ওকে দেখছি বেরিটা নিয়ে এসে, আমি যে কি দোয়া তুই করবি রে ভাই, দোয়া লয়, দেখেন বেরিটা এখানে ধরেছে, বাপের কবর ওইদিকে, ছেলেকে ভাগ করে সব দিয়ে দিয়েছে, তখন গাড়ি গিয়ে রাখছে, আর প্রথমে ধোঁয়াটা মারলো, ধোঁয়া মারার পর স্টার্ট দাওয়াতে কবরে কি হালাত হবে, কার জন্য আপনি কামাই করে যাচ্ছেন, কার জন্য আপনি রেখে যাচ্ছেন, যাতে আপনার ভরসা নাই। অনেক আছে দেখতে পাচ্ছি, বাপ বড় হয়ে যাচ্ছে, সন্তানেরা কি করছে, বাপের উপর অত্যাচার করছে। আসেন না কোন বান্দা, দেখেন না আপনি আপনার মায়ের জন্য, বাবার জন্য, দেখেন যারা লাল মোহাম্মদ সরকার, তিনি 1,000 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ। আল্লাহ 1,000 টাকা দিয়েছেন, কি উদ্দেশ্যে জানি না। রব্বুল আলামিন এই দানকে আল্লাহ তুমি গ্রহণ করে নাও, রব্বুল আলামিন তাদের রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ তার আত্মীয় স্বজন কেউ যদি মারা যায়, আল্লাহ তুমি কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জামিন তখন মায়েরই মাথায়। সেরা যুবক আছে, তোরা আছে না চলে গেছে,
কই? হ্যাঁ গো, 10,000 টাকা চেয়েছি। এটা কি তুমি দেবে? কয় টাকা দিলেন? 100 টাকা। আচ্ছা, এই গাজালটা কে 10 মিনিটের আগে মাগো শুনেছেন অনেকে? কে কে শুনেছেন হাত তুলেন তো? কটা লোক? তো তুমি 100 টাকা দিলা ভাই, তোমাকে একলাই শোনাবো, আগে শোনাবো। যদি মনে করেন যে এটা শুনবো এই মিলিয়ন মিলিয়ন ভিউটা, তাহলে খুশি অন্তত এই মসজিদকে আপনি যারা শব্দ বলেছেন 100 টাকা করে দিতে পারবেন না? পারবেন তো? পারবেন। আর শেষে তো আছে ওটা রাখবই, তো এর দিতে পারবেন তো? 1000 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। রব্বুল আলামিন গুজরাত গালে বরকত দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে থাকবে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও। আমিন সুম্মা আমিন। মানুষ হয়ে যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা তোমরা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা তোমরা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। বলেন ভাই, আরে হল না 10,000, 5,000 পাবো না? আর আপনাদের এখানে 10,000 দিনেওয়ালা দাতা নেই গো। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. بعد أعوذ بالله من الشيطان الرجيم. فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدا. بسم الله الرحمن الرحيم. إن الذين يحبون أن
تشي الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون وقال النبي صلى الله عليه وسلم ذاق طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর তোমার নামে গাছের ডালে তোমার নামে গাছের ডালে পাখির কলরব তোমার হাতে জীবন মরণ আনন্দ সবার মনে প্রশান্তি দাও সবার মনে প্রশান্তি দাও দুঃখ করে দূর তোমার নামে গান গাহিলে কণ্ঠে
সম্মানীয় সুযোগ্য আজকের এই জালসার স্বনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি যে মহান মনিব আমাদেরকে একটি জুম্মা মসজিদের উন্নতি কল্পে একটি বিশাল জামায়াত করে কোরআন এবং হাদিসের আলোচনা শোনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে বসিয়েছেন, সেই মহান মনিবের দরবারে আমরা প্রশংসা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। কি ভাই, কে কে বেঁচে আছেন? হাত তুলেন তো। বাকি বেঁচে নেই, সবাই বেঁচে আছেন। তো আমি আল্লাহর যে কি প্রশংসা করতে বললাম, তো আপনারা কিছু লোক বললেন, কিছু বললেন। দেখেন, এটা হচ্ছে একটা ওয়াজ মাহফিল। যদি মনে করেন বক্তাকে বকাবো, তাহলে শ্রোতাকে সলেট হতে হবে। আর যদি মনে করেন বক্তাকে এই দিব আর ছেড়ে দেবো, তা আমি তো বেঁচে যাবো রে ভাই, কোনো অসুবিধা নাই। তো প্রশংসা কার হবে? জোরে বলেন, কার হবে? কোনো মানুষের চলবে? কোনো নেতার চলবে? তাহলে একমাত্র প্রশংসা করবো আল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুকাররম, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন 3টি সূরা একটি একটি করে আয়াত আমি আপনাদের সামনে পরিবেশন করেছি এবং একখানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের টপিক, আলোচ্য বিষয়, আমার যতটি প্রোগ্রাম আলোচনার বিষয়ের টপিকের বাইরে হয় না। আমার হেডলাইন আজকের আলোচ্য বিষয়, যদিও আমার কাছে নতুন হবে বিষয়টা। যদি মনে করেন এই বছর এই আমার প্রথম জালসা এখান দিয়ে শুরু হলো, আপনাদের এই জায়গা থেকে, তো আজকে আমার আলোচ্য বিষয় বিবাহ। টপিকটা খুব সুন্দর না? বিবাহ। তাহলে আপনারা এখানে দুই ধরনের লোক আছেন, বিবাহিত আছেন আবার অবিবাহিত আছেন। কিন্তু আমাকে সাথ দিতে হবে, উভয় পক্ষকে দরকার আছে। আচ্ছা, একটু বলি ভাই, কারা কারা বিয়ে করেছেন? এমনিতেও তো বোঝা যাবে। আচ্ছা, বাদ দেন। এবার কারা কারা বিয়ে করেননি, এবার হাত তুলেন। করেননি কারা? বেশিরভাগ বিয়ে করেছেন, মাশাআল্লাহ। এ কটা যুবক খালি বাকি আছে, তাহলে ওদেরই বলে যাক, ভালো একটা বিষয় ধরেছে। বাপ মা এবার কান দিয়ে শুনবে, বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাই তো? তো বিবাহটা কেন করা হবে? বিবাহ কেন করতে হবে? আল্লাহ তাআলা এই বিবাহের সিস্টেমটা কেন জারি করলেন? সাধারণ করে যদি বলা যায়, তাহলে বলা যাবে যে আমার পরে আরেকজন প্রজন্ম, একটা মানুষ পৃথিবীতে আসবে, ও পৃথিবীকে নুরান্বিত আলোর জ্যোতি দেখাবে, বংশ পরপর বংশ বৃদ্ধি হবে, পৃথিবী চলবে। অনেক বিষয় নিয়ে একটা টপিক হচ্ছে বিবাহ। তো বিবাহ নিয়ে আমি আলোচনা করব। আমার গবেষণা, আমার আলোচনায় ভুলভ্রান্তি থাকতেই পারে। আমি যেহেতু ছোট লেভেলের একজন মানুষ, অতটা কোরআন হাদিস বুঝি না,
তবে আমি যতটুকু পারবো আমি আপনাদের শেয়ার করব, তবে আপনাদেরকে মনোযোগী হয়ে শুনতে হবে। যেটা জিজ্ঞেস করবো ওটা আপনাকে